দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি কেমন এখন, এবং আমাদের মন্ত্রিসভার যে বৈঠকের কথা আমরা শুনছিলাম সেটি কখন নাগাদ শুরু হতে পারে? তৃণা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেলা 12:30টার পর সচিবালয়ে তার যে দপ্তর রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখন কিছুটা বিরতি চলছে, তার আনুষ্ঠানিক বা ব্যক্তিগত কার্যক্রম রয়েছে সেগুলো, সেই আনুষ্ঠানিকতা তিনি এখন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের পাশাপাশি যারা নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তারা সচিবালয়ে 12:30টার পরেই তারাও সচিবালয়ে এসেছেন। তারা তাদের যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তর মন্ত্রণালয়ে সেখানে তারা গেছেন, উপস্থিত হয়েছেন। সেই মন্ত্রণালয়গুলোর যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা তাদের সাথে কুশল বিনিময় করেছেন। বিভিন্ন ধরনের তথ্য তারা দিয়েছেন যেগুলো মন্ত্রী যারা প্রতিমন্ত্রী হয়েছেন তাদের কাজে লাগবে, সেই সব বিষয়ে আলোচনা করেছেন। কেউ শুভেচ্ছা বিনিময় করছেন। এখনও অনেক দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় হচ্ছে। কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী তারা তাদের নতুন দায়িত্ব পাওয়ার পর আগামীতে কি করতে পারেন বা কি তাদের চ্যালেঞ্জ রয়েছে সেগুলো বিষয়ে ব্রিফিং করছেন সাংবাদিকদের সাথে। পাশাপাশি তারা জেনে নিচ্ছেন যে মন্ত্রণালয়গুলোতে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বা আগামী দিনের কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেগুলো তারা জেনে নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। আমি একটু স্বস্তিদায়ক একটি তথ্য দিতে চাই যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন যে রোজার অর্থাৎ আগামীকাল থেকে যে রোজা শুরু হতে যাচ্ছে সেখানে ভোক্তা পণ্য কী ধরনের পরিস্থিতি সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে রোজায় আপাতত ভোক্তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখন পর্যন্ত যে পরিমাণে পণ্য মজুদ আছে সেই পণ্য দিয়ে আগামী রমজানের পাশাপাশি রমজান পরবর্তী আরও 1 মাস সেটি চালিয়ে নেওয়া যাবে খুব সহজেই। যদি কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের ভিন্ন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তিনি সেটি দেখবেন, এবং তিনি বলেছেন কাজ দিয়ে তিনি তার যে মন্ত্রণালয়ের দায়িত্ব সেটি তিনি জানান দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি জানিয়েছেন যে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়ে তিনি বলেছেন যে এই বিষয়টি আজকেই যে মন্ত্রণালয় রয়েছে তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন যে এলডিসি গ্রাজুয়েশন পিছানো হচ্ছে, সেই সিদ্ধান্ত জানাবেন। বিকেল 3টা নাগাদ যে মন্ত্রিসভার বৈঠক আছে সেখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে বৈঠক শুরু হবে। কিছুক্ষণের মধ্যে যারা নতুন মন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রী রয়েছেন তারা সবাই এই ভবনে আসবেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের দিক নির্দেশনা দেবেন। পাশাপাশি মন্ত্রণালয়ে যারা সচিব রয়েছেন তাদেরকেও তিনি দিক নির্দেশনা দেবেন যে আগামী দিনে তিনি কি করতে পারেন, কি হতে পারে, তার মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কি হতে পারে, সেই চ্যালেঞ্জগুলো কীভাবে তিনি উস্ত্রাবেন সে বিষয়ে একটি ধারণা দিতে পারেন। তো এখন যেহেতু 2টার বেশি সময় অর্থাৎ 2টা পেরিয়ে গেছে, 3টা নাগাদ আরও কিছু সময় বাকি আছে। মন্ত্রীরা বা প্রতিমন্ত্রীরা তারা দপ্তরে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই সেই মন্ত্রিসভার বৈঠক শুরু হবে।